হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি আজকে আপনাদের সামনে। আর দেখুন বন্ধুরা, আমার রাত্রে জল দেওয়া কিছু ভাত ছিল, মানে এটাকে পান্তা বলা হয়। তো সেই পান্তা ভাতটাকে আমি ধুয়ে নিচ্ছি, মানে এটাকে নিয়ে নিলাম থালায়। নেওয়ার পর এবার এটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকে নষ্ট করব না আর, কারণ এটাকে ভাত আমাদের নষ্ট করলে অনেক সমস্যা তৈরি হয়। সেই জন্য এই ভাতটাকে নিলাম, নিয়ে এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি, নিয়ে এটাকে খেয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি এটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার এটাকে আমি একটু লবণ নেব, নিয়ে আর একটু চিনি নেব, চিনি নিয়ে মাখিয়ে, লবণ আর চিনি মাখিয়ে এই ভাতটাকে খেয়ে নেব। তো বন্ধুরা, বলুন আপনাদের পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে। তো আমার ভালো লাগার জন্য নয়, আমাকে মাঝে মধ্যে পান্তা ভাত খেতে হয়, তো খাই। আর এমনিও পান্তা ভাত খেতে ভালোই লাগে। তো আপনারা বন্ধুরা জানাবেন কমেন্টের মাধ্যমে কার পান্তা ভাত খেতে ভালো লাগে। আর বন্ধুরা সঙ্গে থাকুন। এরপরে দেখুন বন্ধুরা, আমি আজকে বাড়িওয়ালা কাকিমার যে সেই কিছু শাক, মানে তার টবে হয়েছিল চাল কুমড়ো শাক, তো ফেলে দিচ্ছিল। চাল কুমড়ো শাকটা খুব সুন্দর কচি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি চেয়েই নিলাম। আর একটা শাক ছিল তেলাকুচো শাক, সেটাকেও চেয়েই নিলাম। নিয়ে এবার এটাকে ভাবছি যে একটা তরকারি, মানে দুটো আলাদা আলাদা তরকারি বানাবো। তো এই জন্য শাকটাকেই কাটতে বসলাম, বটি নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এই শাকটাকে কেটে নেব। নিয়ে ভাবছি যে কি দিয়ে বানাবো শাকটা। তো কি করব, কি দিয়ে বানাবো, তাই ভাবছি। দেখা যাক, আগে শাকটাকে কেটে নিই। নিয়ে আলু সব কিছুই তো বাড়ন্ত, লঙ্কাও বাড়ন্ত, তাই আবার দোকানে যেতে হবে, না হলে তো রান্না করতেই হবে। তাই আবার দোকানে যাব, তাই তাড়াতাড়ি একটু কেটে নিচ্ছি শাকটা। আগে কেটে নিয়ে ধুয়ে রেডি করে তারপরে যাব। বন্ধুরা, যে শাকটা কাটছি এটা চাল কুমড়ো শাক। তো কাকিমা চাল কুমড়ো শাক, আরও একটা শাক সব তুলে ফেলে দিচ্ছিলো। তো আমি বললাম, কাকিমা ফেলে দেবে কেন, আমাকে দাও, আমি রান্না করব। তো কাকিমা দিল শাকটা আমাকে। প্রথমে বলছিল, তুমি কি রান্না করবে, হ্যাঁ আমি রান্না করব, দাও আমাকে, তুমি তো সেই ফেলে দেবে, তা ফেলে কেন দেবে, আমাকে দাও, আমি রান্না করি। তা বলছি কি ঠিক আছে নাও। তা আমি নিলাম, নিয়ে এটা দেখুন তেলাকুচো শাক আমাদের গ্রামের ভাষায় বলা হয়। তো এগুলো সবই ফেলে দিচ্ছিল, তো আমি নিয়ে নিলাম, নিয়ে রান্না করব। আর এই দেখুন বন্ধুরা, এগুলো আমি এই কেটে নিয়েছি, নিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে নিলাম। নিয়ে এবার দোকানে যাব। তো সেই জন্য এই বার হচ্ছি, দোকান থেকে আলু নিয়ে আসতে হবে আর লঙ্কা নিয়ে আসতে হবে, কাঁচা লঙ্কা, না হলে আজকে অসুবিধা হবে। তো বন্ধুরা, দোকান থেকে চলেও আসলাম। আর এই দোকান থেকে একটু ডাল নিয়ে এসেছি, একটু লঙ্কা নিয়ে এসেছে আর একটু আলু। তো এই দিয়েই, আর ঘরে পেঁয়াজ আছে, আদা আছে,
তো সেই দিয়ে মোটামুটি একটা তরকারি রান্না করব। আমি তো বেশি মশলাপাতি অত একটা দিই না, তো যেটুকু থাকবে যেটুকু আছে ওটুকু দিয়েই রান্না চালিয়ে নেব। আর এই বসে গেলাম রান্না করতে। সব ভাতটাও বসিয়ে দিয়েছি, এবার এই আলুটা কেটে নেব একটু। তো এই বন্ধুরা দেখুন, আলুটাকে এবার একটু কেটে নেব, নিয়ে মোটামুটি একটা সবজি বানিয়ে ব্যাস হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন বন্ধুরা, তাহলে আমি অনুপ্রাণিত হব। তো বন্ধুরা, আমি এই কদিনে আপনারা যে আমার সঙ্গে আছেন সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। এভাবেই আমার পাশে থাকুন। আর আমার মানে চ্যানেলে একটা সমস্যা হয়েছে যে আমি লাইভে আসতে পারছি না। আমার 50টা সাবস্ক্রাইবার দেখাচ্ছে, আমি কিন্তু লাইভে আসতে পারছি না। কি করব বুঝতে পারছি না বন্ধুরা। আপনাদের যদি কারোর কোনো কিছু জানা থাকে তাহলে একটুখানি প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি কেন লাইভে আসতে পারছি না। কারণ 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাও লাইভে আসতে পারছি না। আমি এই চ্যানেলে ভিডিও দিতে প্রায় 8-10 মাস বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার কিছু সমস্যা ছিল, পরীক্ষাও ছিল, পড়াশোনা করছিলাম তখন। আর আমার সেরকমভাবে কোনো ট্রাইপড ছিল না। আর এই যে আমি সাউন্ড দেব, ভয়েস দেব, সেটাও আমার কোনো মাইক্রোফোন ছিল না, তো ভীষণ অসুবিধা হতো। সেই জন্য আমি অনেক দিনই ভিডিও দিইনি। আমার আরও একটা চ্যানেল আছে, কবিতার চ্যানেল। তো বন্ধুরা, আমি পরে আপনাদেরকে জানাবো আমার কবিতার চ্যানেলের নাম। আর মানে আমার নিজের লেখা কবিতা, আমি একটু লেখালেখি করি, গান, গল্প, কবিতাও নিজে টুকটাক লেখালেখি করি। তো বন্ধুরা, আমার আর্থিক অবস্থা এতটাই নিম্ন স্তরের যে আমি মানে কোনো কিছু করতে পারছি না। সবাই দেখছি যে বই লিখছে, পাবলিশ করছে, কিন্তু আমার পক্ষে সেইগুলো সম্ভব না। এমনকি আমি পত্রিকায় যে লেখা দেব, তার জন্যেও আমি সেইভাবে পেরে উঠি না আমার আর্থিক সমস্যার জন্য। এছাড়া আমি একা থাকি, আমার বাড়ি থেকে কোনো সাহায্য আমি সেইভাবে পাই না, কারণ আমাদের গ্রামের মানুষজন অন্যরকম, যে মেয়েরা কেন লেখাপড়া শিখবে। তো আমার জীবনের আরও কিছু সিক্রেট কাহিনী আছে। সিক্রেট বলতে আমি জানি না সে বন্ধু আমি নির্দোষ কি দোষী, সেটা আপনাদের সঙ্গে এক সময় শেয়ার করব। তবে আপনারা কমেন্টে জানাবেন আর পাশে থাকুন। যদি আমার এই ভিডিও ভাইরাল হয় এবং মনিটাইজেশন অন করতে পারি, তাহলে আমার হচ্ছে আমি আমার লাইভ শেয়ার করব। তবে সেটা বন্ধুরা শেয়ার করব, তবে সময় মতো শেয়ার করব বন্ধুরা। আপনারা আমার পাশে থাকুন, শুধু এইটুকুই প্রার্থনা করি। কারণ আমি জানি এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাই সবার পাশে মানে আছেন, এবং আমি জানি আমার পাশেও আপনারা অবশ্যই থাকবেন। আর এই কদিনে আমি সবার ভালোবাসা পেয়েছি, তো সেই জায়গা থেকে বলছি আপনারা এভাবেই আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন। সময় হলে আমি জানাবো, তবে এই মুহূর্তে আমি জানাবো না। আপনারা শুধু আমার পাশে থাকুন। তো বন্ধুরা, আমি আজকে একটু রান্না করলাম। দেখুন, এই যে মুসুর ডাল দিয়ে আর ওই চাল কুমড়ো শাক দিয়ে একটা তরকারি রান্না করব। তো প্রথমে একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম জিরে,
কাঁচা জিরে ফোড়ন দিয়ে ওতে একটা তেজপাতার ফোড়ন দিয়ে এবং তারপর ওতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটাকে পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে যাওয়ার পর আমি ওতে আলু দিয়ে দিই, দিয়ে নাড়াচাড়ার পর একটু ঢেকে ঢেকে দিই। আলুটা যেই একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে হালকা, তখন শাকটা দিয়ে দিই। দেওয়ার পর এই মোটামুটি তরকারিটা হয়ে এসেছে প্রায়, এবার নামিয়ে নেব। আর একটা তরকারি বানাতে বাকি আছে, তো ওটা বানিয়ে নেব। আর ভিডিও দীর্ঘ করলাম না বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।